কে সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি। এখন চলে এসেছি ঘরে। গায়ে একটু ক্রিম লাগিয়ে নেব, যেহেতু শীত পুরোই পড়ে গেছে আমাদের, মানে শীতকালটা পুরোই চলে এসছে। তো একটু গায়েটায় ক্রিম টিম লাগিয়ে নিলাম, চুল টুল আঁচড়ে নেব। আর যেহেতু অঘ্রাণ মাসে বৃহস্পতিবার, আজ কিন্তু আমাদের এখানে নিয়ম আছে, ঠাকুরকে পুজো করতে হয়, আজকে মানতে হয়, নিরামিষ খেতে হয়। তো চলো ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিই। ঠাকুরকে আম শাখা সুপুরি আর ফুল টুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। চলো ঠাকুরের পুজোটা করে নিই। চলো আমি নিজের মাথায় একটু সিঁদুরও লাগিয়ে নিলাম ঠাকুরকে পুজো করার পরে তারপর সকালে টিফিন বানাবো। আর যেহেতু বৃহস্পতিবার, তাই ভাত বা মুড়ি টুড়ি এসব কিছু খাবো না। চলো আজকে একটু রুটি বা কিছু একটা বানাবো, দেখা যাক কি বানাই। চলো ঠাকুরের পুজোটা আমার হয়ে গেছে। তার মাম্মাম এখন নিচে কি করছে কি জানি, পড়ছে নাকি, ওকে তো বলে এসেছি পড়ার জন্য, পড়তে বসতে বলে এসেছি, কী করছে। তো চলো এখন নিচে যাই। তো দেখো মাম্মামকে বলে গেছিলাম পড়তে বসতে, আমি যখন এসে দেখি ও সত্যিই পড়ছে, লিখছে। এখন ওকে বলছি তাড়াতাড়ি লিখে নিতে, একটা ভালো জিনিস খাওয়াবো করে। তো আমি এখন আটাটা মাখিয়ে নিচ্ছি, সকালে রুটি বানাবো। রুটি আর কি বানাই চলো তোমরা দেখতেই পাবে। তো মাম্মামকে এখন আবার দেখাচ্ছি, মাম্মাম ভালো করে পড়ো সব বলছি। মাম্মার সাথে কথা বলতে বলতে আমার আটাটা মাখানো হয়ে গেছে। এবার চলে এসেছি রুটিগুলো ভাজবো। তো দেখো আমি কিন্তু ওই এমনি যে রুটিটা, ওটা ভালো লাগে না খেতে, তাই একটু চিনি দিয়ে তেল দিয়ে ভেজে খাই। এমনি আটাটা খেলে তো আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না আটা খেলে, কেমন একটা লাগে, ভালো লাগে না। তারপরে একদমই শুকনো হলে তো একদমই খেতে পারি না। তো এবার আটাগুলো ভেতরে চিনি দিয়ে তারপরে ওগুলো ভাঁজ করে নিয়ে পরোটা স্টাইলে ভেজে নিলাম। তো চলো এবার ভেজে এবার খাওয়ার পালা। এর সঙ্গে কিছু একটা তো খেতেই হবে, না হলে কিছু একটা দিয়ে খেতে হবে, এমনি এমনি তো আর ভালো লাগবে না। কি দিয়ে খাই তোমরা দেখতেই পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কড়াইতে তেল দিয়ে আমি আটাটা ভেজে নেব। আর কড়াইটা ইগনোর করো, আর এটা কালো বলতে এটা আমি আসার আগে থেকেই আছে, আমার শাশুড়ি মা ব্যবহার করেছে, কি জানি কিসের জন্য তো কালো হয়ে গেছে। তো আমার সকালে খাওয়া দাওয়া